বুধবার 2টায় খালেদা জিয়ার জানাজা, সাধারণ জনগণের প্রবেশাধিকার নিষেধ। খালেদা জিয়ার মৃত্যুতে শেখ হাসিনার গভীর শোক প্রকাশ। স্বামী জিয়াউর রহমানের কবরের পাশে দাফন, নিরাপত্তার কারণে জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ। রুমিন ফারহানা সহ 9 জনকে বিএনপি থেকে বহিষ্কার। এতক্ষণ সময় সংবাদ বিস্তারিত। বুধবার 2টায় খালেদা জিয়ার জানাজা, সাধারণ জনগণের প্রবেশাধিকার নিষেধ। বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জানাজা বুধবার 31 ডিসেম্বর দুপুর 2টায় জাতীয় সংসদ ভবন মাঠ ও মানিক মিয়া অ্যাভিনিউতে অনুষ্ঠিত হবে। নামাজে জানাজা পড়াবেন জাতীয় মসজিদের খতিব। এরপর আনুমানিক বেলা 3:30 রাষ্ট্রীয় মর্যাদায় প্রয়াত স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে তাকে দাফন করা হবে। আজ মঙ্গলবার 30 ডিসেম্বর প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো বিবৃতিতে এই তথ্য জানানো হয়। দাফনের কার্যক্রম রাষ্ট্রীয়ভাবে হবে বলে সেখানে সাধারণ জনগণের প্রবেশ নিষিদ্ধ থাকবে। বিবৃতিতে বলা হয়, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন অনুষ্ঠানে সাধারণ জনগণের প্রবেশ নিষিদ্ধ থাকবে। নিরাপত্তার স্বার্থে জানাজা ও দাফনস্থলে কোনো ব্যাগ বা ভারী সামগ্রী বহন না করার জন্য অনুরোধ করা হয়েছে। 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনের মধ্যে দিয়ে আপোষহীন নেত্রীর অভিধা পাওয়া খালেদা জিয়া বিএনপির নেতৃত্ব দিয়েছেন 42 বছর। তিনি 5 বারের সংসদ সদস্য, 3 বারের প্রধানমন্ত্রী আর বিরোধী দলীয় নেতার দায়িত্ব পালন করেছেন 2 বার। তার মৃত্যুতে 3 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকার। বুধবার তার জানাজার দিনে 1 দিনের সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। খালেদা জিয়ার মৃত্যুতে শেখ হাসিনার গভীর শোক প্রকাশ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সাবেক প্রধানমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। মঙ্গলবার 30 ডিসেম্বর আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজে প্রকাশিত এক শোক বার্তায় শেখ হাসিনা বলেন, বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে এবং গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে খালেদা জিয়ার অবদান অপরিসীম। তার মৃত্যুতে বাংলাদেশের বর্তমান রাজনীতি এবং বিএনপির নেতৃত্বে এক অপূরণীয় ক্ষতি হল। আমি তার আত্মার মাগফেরাত কামনা করছি। শোকবার্তায় শেখ হাসিনা আরও বলেন, বেগম খালেদা জিয়ার পুত্র তারেক রহমান সহ শোকাসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি তিনি গভীর সমবেদনা জানাচ্ছেন। একই সঙ্গে তিনি মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন যেন তিনি শোকাহত পরিবার এবং বিএনপির নেতাকর্মীদের এই গভীর শোক কাটিয়ে ওঠার শক্তি দান করেন। প্রসঙ্গত, মঙ্গলবার 30 ডিসেম্বর বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেন। তার মৃত্যুতে দেশের রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠক শেষে জানানো হয়, আগামীকাল বুধবার বাদ জোহর জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা ও সংলগ্ন মানিক মিয়া অ্যাভিনিউতে বেগম খালেদা জিয়ার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। আইন উপদেষ্টা আসিফ নজরুল বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বরাত দিয়ে জানান, জানাজা শেষে শহীদ রাষ্ট্রপতি ও বীর মুক্তিযোদ্ধা জিয়াউর রহমানের পাশে বেগম খালেদা জিয়াকে দাফন করা হবে। স্বামী জিয়াউর রহমানের কবরের পাশে দাফন, নিরাপত্তার কারণে জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ। প্রয়াত বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে রাষ্ট্রীয় মর্যাদায় তার স্বামী প্রাক্তন রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে দাফন করা হবে। দাফন এবং সংশ্লিষ্ট আনুষ্ঠানিকতায় নিরাপত্তাজনিত কারণে সাধারণ জনগণের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। শুধুমাত্র আমন্ত্রিত অতিথি ও সংশ্লিষ্টদের উপস্থিতি দেওয়া হবে। বুধবার 31 ডিসেম্বর জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা সংলগ্ন মানিক মিয়া অ্যাভিনিউতে খালেদা জিয়ার দুপুর 2টায় জানাজা অনুষ্ঠিত হবে। এরপর তিনি চন্দ্রিমা উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে দুপুর 3:30 রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হবে। দাফনের স্থানে সাধারণ মানুষের প্রবেশ নিষিদ্ধ রাখা হয়েছে নিরাপত্তার কারণে। নন্দিত নেত্রী হিসেবে খালেদা জিয়ার শীর্ষক গ্রন্থে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার উপ প্রেস সেক্রেটারি সৈয়দ আবদাল আহমেদ উল্লেখ করেন, 1946-এর 15ই আগস্ট অবিভক্ত ভারত উপমহাদেশের পশ্চিমবঙ্গের জলপাইগুড়ির নয়াবস্তি এলাকায় তার জন্ম। দিনটি সম্পর্কে আবদাল আহমেদ লেখেন, তখন শরতের স্নিগ্ধ ভোর,
নতুন শিশুর আগমনে পরিবারের সবাই আনন্দিত। মিডিয়া সেল জানিয়েছে, বেগম খালেদা জিয়ার ন্যাশনাল আইডি কার্ড ও পাসপোর্টে জন্ম তারিখ 15ই আগস্ট 1946 বলা আছে। বিএনপির দলীয় সূত্র এবং তার জীবনী গ্রন্থগুলো থেকে জানা যায়, খালেদা জিয়ার পারিবারিক নাম খালেদা খানম, তার ডাকনাম পুতুল। পারিবারিকভাবে তার আরও ডাকনাম ছিল টিপসি, শান্তি। প্রয়াত সাংবাদিক মাহফুজ উল্লাহ অবশ্য খালেদা জিয়ার জন্ম দিনাজপুরে হয়েছে বলে তার জীবনী গ্রন্থে উল্লেখ করেছেন। খালেদা জিয়ার আদি বাড়ি ফেনীর ফুলগাজী উপজেলায়। তার বাবার নাম ইস্কান্দার মজুমদার এবং মা বেগম তৈয়েবা মজুমদার। 3 বোন খুরশিদ জাহান হক চকলেট, সেলিনা ইসলাম বিউটি ও খালেদা খানম পুতুলের মধ্যে খালেদা জিয়া তৃতীয়। এদের মধ্যে এক বোন সেলিনা রহমান, ভাই শামীম ইস্কান্দার জীবিত আছেন।